এই নাটকটা অনেক ইন্টারেস্টিং বিকজ আমি বরিশালের ভাষা একদমই পারি না, বাট এই নাটকটা আমি ফার্স্ট টাইম বরিশালের ভাষায় কাজ করেছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে পুরো ইউনিটটাই বরিশাল্লা ছিল, সো আমার খুব একটা ঝামেলা হয় নাই। মোটামুটি চারপাশে সবাই বরিশালের ভাষায় কথা বলতো। তো আর মোশাররফ ভাই তো আছেই আমার টিচার, মোশাররফ ভাই অনেক হেল্প করেছে। নাটকটার নাম হচ্ছে বউ সোহাগী, মারুফ মিঠুর ডিরেকশনে, এটা বাংলা ভিশনে গিয়েছে এবং এটা এখন বাংলা ভিশন ইউটিউব চ্যানেলেও আছে। আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি এই নাটকটা নিয়ে। এটা 21শে ফেব্রুয়ারিতে গিয়েছে। চা বানাতে আমার কফি লাভার, বাট হ্যাঁ বাবার জন্য মাঝে মাঝে চা বানানো হয়। এখন বুঝছি আমি আমি কিছুদিন আগে চায়ের দোকান দিছিলাম। হ্যাঁ আই নো, ভাল লাগে, আমার অনেক ভাল লাগছে। আই এনজয়েড আল্লাহ চার দোকানে বসে, টং দোকানে বসে চা বিক্রি করতে। ক্রেতা এত বেশি ছিল যে আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছে যে তোমার আর দোকানে বসার দরকার নাই, বিকজ একজন আমার ওই নাটকটার নাম হচ্ছে বোকা পরিবার, যেটা ডিরেকশন দিচ্ছে সৈয়দ শাকিল ভাইয়া এবং এটা RTVর একটা সিরিয়াল। তো আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছে বিকজ একজন এসে আমাকে বলছে ভাবি আপনার রূপের রহস্য কি। তো সেই জন্য আমার জামাই আমাকে দোকান থেকে বের করে দিচ্ছে। রূপের রহস্য আসলে অবশ্যই বাবা মার জিন, আল্লাহর গড গিফটেড, এবং পাশাপাশি পজিটিভিটি, পজিটিভ থাকা, পজিটিভ মাইন্ড আমার রূপের রহস্য। এটা আমার মোস্ট ফেভারিট। আই লাভ সমুদ্র, অ্যান্ড আমার সমুদ্রের পাশে আমি সারা রাত বসে থাকতে পারবো, আমার অনেক ভাল লাগে। এটা আমার সবচেয়ে বেস্ট রিল্যাক্সিং টাইম। সমুদ্র কত গভীর, মানুষের মানে সমুদ্রের মতো কেন মানুষের মন হয় না, মানুষের মন কেন এত ছোট, মানুষ কেন এত সেলফিশ, নেচার কত সুন্দর, বাট এই নেচারটাকে আমরা নষ্ট করছি, আমরা নষ্ট করে ফেলি। এগুলো ভেবে খারাপ লাগে আসলে যখন আমি বিচ টিচ নোংরা দেখি। আর পাশাপাশি লাইফ নিয়ে চিন্তা ভাবনা তো থাকেই যে সমুদ্রের সমান কেউ ভালোবাসে না কেন। হ্যাঁ এখন ওয়েস্টার্ন, বিকজ আজকে ওয়েস্টার্ন পড়েছি, শাড়ি অকেশনালি পরা হয়। ওইটা আসলে মজার একটা গল্প। আমার ওই নাটকটার নাম হচ্ছে, নাটকটা ঈদে যাবে সম্ভবত, নাটকটার নাম হচ্ছে মাতাল মতিন। তো সে মাতাল থাকে, আমি তাকে বাবার বাড়ি নিয়ে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খাওয়াইতে, বাট সে টাল। তো সে ওই ভ্যানের মধ্যে শুয়ে শুয়ে আর কি বলতেছে যে এই প্লেন থেকে পড়ে যাবা, লইরো না, এটা নাকি প্লেন। আমি বললাম এটা তো ভ্যান। হ্যাঁ মাতালের ঘরের মাতাল, এটা তো ভ্যান। বলতেছে আরে না প্লেন। মোশাররফ ভাই বলতেছে যে এই সাবধানে পড়ে যাবা, এটা কিন্তু প্লেন, এই যে পাইলট সাবধানে চালান, এসব এসব বলতেছে। তো যে পাইলট সে আমাকে বলতেছে ভাবি ভাই কি কিছু খাইছে। তো আমি পরে বলছি মাতালের ঘরে মাতাল, ভালো মতন দেখ, এইটা প্লেন না, এটা ভ্যান। কি কও তুমি। তারপরে যখন ভ্যানালা বলছে ভাই কি কিছু খাইছে, তখন হ্যাঁ আমি অনেক কিছু খাইছি, ভাত খাইছি, মাছ খাইছি, মাংস খাইছি, অনেক কিছু খাইছি, তুই বেশি কথা বলে তোরেও খামো, এই ধরনের একটা ইয়ে ছিল। আরেকটা অনেক ফানি ছিল। ঘুরতে আমি অনেক পছন্দ করি, আমার ঈদের পরেও হয়তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে। আর কেনাকাটা বেশিরভাগ দেশের বাইরে গেলে দেশের বাইরে থেকে করা হয়, দেশে থেকে করা হয়, মিলিয়েই করা হয়। ঈদের শপিংটা দেশ থেকেই করা হয় আসলে। তো দেশেই প্ল্যান। সময় খুব একটা পাওয়া যায় না ঈদের আগে, তো দেশের বাইরে যাওয়ার সময়টা খুব কম। আমার স্মরণীয় ঈদ গত বছর ছিল, বিকজ গত বছর আমার 11টা নাটক একটা ঈদে অন এয়ার হয় এবং 9টাই মোশাররফ করিমের সাথে ছিল, বাকি 2টা হচ্ছে জামিল হোসেনের সাথে ছিল। তো গতবার ঈদটা আমার কাছে আসলে আমাদের এখন কাজটার উপরেই ডিপেন্ড করে আমাদের ঈদ কেমন হবে, কত ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারছি সেটার উপর ডিপেন্ড করে। সো গত বছর ঈদটা আমার অনেক স্পেশাল ছিল, 9টা নাটকে আমার মোশাররফ ভাইয়ের সাথে, সো ইট ওয়াজ এ রেকর্ড। তো গত বছরের ঈদটা অনেক স্পেশাল ছিল। রোজা রাখা হয় সবগুলাই এবং কাজ দিয়েই কাটে একদম 28 রমজান পর্যন্ত। টেলিভিশনের ঈদের প্রোগ্রামগুলো, তারপরে হচ্ছে শুটিং, সবকিছু মিলিয়ে ফটোশুট, সবকিছু মিলিয়ে আসলে কাজ রোজা সবকিছু মিলিয়েই কাটে। এই বিষয় নিয়ে বলবো আসলে আমি খুবই মর্মাহত, এইসব বিষয়গুলো আসলে আনএক্সপেক্টেড। দেশটা এই জন্য স্বাধীন হয়েছে বলে আমার মনে হয় না। আমরা একটা আসলে সিকিউর বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে মেয়েরা সেফ থাকবে, বাট সেটার পুরোটাই উল্টা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং যে ডাকাতি ছিনতাই এসবের ঘটনা ঘটছে, লিটারালি আমি এখন কাজ করতে গেলে আমার বাবা মা টেনশনে থাকে। আমার বাবা মা কেন টেনশনে থাকবে, আমি তো কাজে গেছি। সো আমার দেশ, এখানে আমি জন্মগ্রহণ করছি, আমি আমার দেশে যদি সেফ না থাকি আমি আর কোথায় সেফ থাকবো। তো এই সেফটিটা কে দিবে, মানে এটা খুবই দুঃখজনক। এবং আমি চাই যে এটার খুব তাড়াতাড়ি একটা সমাধান হোক, বিকজ এইভাবে কোনো দেশ চলতে পারে না। আমাদের দেশের ভাবমূর্তি পুরো ওয়ার্ল্ড ওয়াইড নষ্ট হচ্ছে এবং আমরা অনেক মানে ইনসিকিউর ফিল করছি আসলে। এই
এটা হতে পারে, বাট বাট রেপ 5 মাসে এই রেপগুলো তো হয়েছে, উইচ ইজ আনএক্সপেক্টেড। তো মানে আমার কথা হচ্ছে যে কেন রেপের শাস্তি স্টিল এত নৃশংস হওয়া উচিত যে মানুষ এটা করার আগে 10 বার চিন্তা করা উচিত মানুষের। এবং আমার মনে হয় যে সবার এটার বিষয়ে এগিয়ে আসা উচিত, যে আসলে আমরা দেখেছি পাশের দেশের সেলিব্রিটিজরাও এটা নিয়ে খুব সিরিয়াস। তো আমার মনে হয় যে এটা নিয়ে আর আমাদের আইন ব্যবস্থা আরো অনেক বেশি কঠোর হতে হবে। তাহলে যদি এই জিনিসটা হয়, 5 মাসে এটা হয়েছে, ধরেন 64 ঘন্টা 65 ঘন্টা হয় নাই, বাট হবে কেন? আমরা মেয়েরা আমরা যদি আমাদের নিজেদের দেশে নিজেদের শহরে এলাকায় সেফ না থাকি, আমরা কোথায় সেফ? তাহলে আমরা কোথায় যাব? ফাঁসি অনেক দূর, ইনস্ট্যান্ট ক্রস ফায়ার করা উচিত। ফাঁসি পর্যন্ত যাওয়ারই কোনো দরকার নাই। একদম মানে একজনকে ক্রস ফায়ার করবে, এটা দেখে বাকি 100 জনের শিক্ষা হয়ে যাবে। 10 বার চিন্তা করবে। আমাদের পার্শ্ববর্তী দুবাইতে হয় না কেন, সৌদিতে হয় না কেন? তাদের শাস্তি কঠোর এই জন্য হয় না। তো এইরকম কঠোর শাস্তি দিলে অবশ্যই এটা বন্ধ হবে।